তো শীতকাল মানেই কিন্তু পিঠের সিজন। তো শীতকালে পিঠে না খেলে কিন্তু শীতকালটা অসম্পূর্ণ থেকে যায়। তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো একটা পিঠের রেসিপি। এই পিঠেটা ঘরে থাকা জিনিস দিয়ে তোমরা তৈরি করতে পারবে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে মালপোয়া বা তেল পিঠের রেসিপি। তার জন্য দেখো বসে গেছে এই বাটিটা দিয়ে। এক বাটি নিয়েছিলাম চালের গুঁড়ো, হাফ বাটি নিয়েছিলাম আটা, আর এই চামচটা দিয়ে 3 থেকে 4 চামচের মতো নিয়েছিলাম সুজি। সব শুকনো উপকরণগুলো এখানে ভালো করে মিক্স করে নেব। তো আজকের পিঠেগুলো আমি চিনি দিয়ে তৈরি করব। তো এখানে 5 থেকে 6 চামচের মতো চিনি দিয়েছিলাম। তোমরা চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারো। হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দেব। তো দেখো ওই বাটির 1 বাটি জল নিয়েছি, দেখবো কতটা জল লাগে। তো পরিমাণ মতো জল দেবো, অল্প অল্প করে জল দেবো আর মিক্স করব। তো অল্প অল্প করে জল দিয়ে মিক্স করতে হবে, বেশি জল দেওয়া যাবে না। তো দেখো আমার এক বাটি জল শেষ হয়ে গেছে। আরও 1 বাটি জল ঢেলে নেব, নিয়ে দেখবো কতটা জল লাগে। তো মিক্স করে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো ব্যাটারটা গুলে নেওয়া হয়ে গেছে। তো 1.5 বাটির মতো জল লেগেছিলো। তো যেহেতু সুজি দেওয়া আছে তার জন্য কিছুক্ষণ রেখে দেব, 10 মিনিটের মতো রেখে দেব। তো 10 মিনিট পরে দেখো চলে আসলাম, এখন ভাজবো। এদিকে কড়াই তেল দেওয়া হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি, দেখি কীরকম হয়। তো একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। তো দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে। এগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না, কম তেলে ভেজে নেওয়া যায়। তো 2 সাইডটা ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। তো দেখো ভেজে নেওয়া হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তো ভিডিওটা এইটুকু, আশা করি তোমাদের ভালো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও।